গতকাল ছিল রাস পূর্ণিমা আর সেই জন্য রাধা মাধবকে এভাবে সাজিয়ে নিলাম। মা বানিয়েছিল খিচুড়ি, যা খেতে ছিল অসাধারণ, আর সাথেও ছিল 5 রকমের ভাজা। আচ্ছা, আমার ভিডিও দেখলে তোমাদের রাগ হয় না? তোমরা তো কেউ কিছু বলোই না। আর নিশ্চয়ই আমার খাওয়া দেখে তোমাদের লোভ লাগছে। লোভ লাগলেও কিছু করার নেই। সো গাইস, এখন চলে যাব হচ্ছে জগন্নাথ মন্দির, কারণ আজকে হচ্ছে রাস পূর্ণিমা। প্রজাপতিগুলো এলো কেন? আমি তো বিয়েই করবো না। এখানে আমি একটু সেলফি তুলে নিলাম, আর এই যে দেখো পূর্ণিমার চাঁদ। মন্দিরে গিয়ে দেখি কীর্তন হচ্ছে, আর নিজেকে একটু ভিডিও করতে ইচ্ছে হলো করে নিলাম। আর এখানে দেখো জগন্নাথ দাঁড়িয়ে আছে, আর দেখো জগন্নাথের কত ভোগ নিবেদন করার জন্য রান্না করা হয়েছে। এখানে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে, অপেক্ষা করছিলাম কখন খাবো। মাতাজিদের নাচ আর কমছে না, আর এখানে প্রভু দেখো গীতা বিতরণ করছে, সবাই হাততালি দিচ্ছে। আর জানো না কাল কত লোক এসেছিল, এই যে দেখো কত লোক। আর এখানে আমরা খেতে বসে পড়েছি, দিয়ে দিল সাদা ভাত, আর হ্যাঁ সাথে দিয়েছিল কচু শাক। ভেবেছিলাম যে কচু শাক দিয়ে ভালো করে মেখে খাবো, কিন্তু খাওয়া হলো না। সাথে দিয়ে দিল ডাল। তো আর কিছু করার নেই, এটা দিয়ে খেতে হলো। খাওয়ার পর দিল পুঁই শাক। পুঁই শাকের ডাটাগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই একটু আলাদা করে রাখছিলাম। আর পুঁই শাক দিয়ে খেতে ভালোই লাগছিল। সাথে আবারও ডাল দিল, ডাল দিয়ে মেখে আবারও খেলাম। আর এটা ছিল সোয়াবিন আলু ফুলকপির ঝোল, যেটা খেতে ভীষণ ভালো লেগেছে। তারপর দিয়ে দিল টক, টকের সাথে পায়েস আর মিষ্টিও দিল। আর এইভাবে কাটালাম রাস পূর্ণিমা। তোমরা কিভাবে কাটালে কমেন্টে জানাও।